পারলে মন বেড়ি দিতা পাখির পা কেমনে আসে যা আচ্ছা পাখি কেমনে আসে যা আচ্ছা ভিতর হচ্ছি পাখি কেমনে আসে যা ও ওরা যে আমার মেয়েকে নিয়ে গেল ওকে ছেড়ে আমি কেমন করে বাঁচবো আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না আমি আমি আমার মেয়ের কাছে যাবো সাথী ফিরে আয় মা তোর এই মায়ের বুকে তুই ফিরে আয় चलते चलते मेरे की याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना चलते चलते मेरे की याद रखना कभी अलविदा न कहना कभी अलविदा न कहना रोते हंसते बस हो ही तुम गुनगुनाते रहना कभी अलविदा न कहना कभी अलविदा ना कहना সাথী সাথী দেবী এখন রাঁচির পাগলা গারদে ভক্তি দেবীকে ঘুমিয়ে পড়েছে চিরনিদ্রায় স্বপ্নকে যে স্বপ্ন দেখাবো সেখানেও সালা বাধা হতে পারে এই সালা রাজমাস্তান না 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 এই রাজাকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না আজকালের মধ্যে রিলিজ পেয়ে যাবে আর রিলিজ পাওয়ার আগে রাজা তুমি আমি ভূত নই অসীম সিংহ মানুষ তোর সাগরেতরা আমাকে মারেনি তারাই আমাকে তোর সন্ধানটা দিয়েছে তাই হাসপাতাল থেকে ছুটি নিয়ে সোজা তোর সঙ্গে দেখা করতে এলাম। কেমন আছো নেতা বাবু? রাজা রাজা আমি রাজা আমার রাজত্বে আমি রাজা ছিলাম সেখানে অভাব ছিল দুঃখ ছিল ছিল সুখ শান্তি ভালোবাসা সেই ভালোবাসার ঘরে অশান্তির আগুন জ্বালিয়েছিস তুই আমার জীবনটাকে অন্ধকারে ঢেকে দিয়েছিস তুই রাজা তুমি আমার ক্ষমা করো রাজা রাজা আমি তোমার পথ থেকে সরে দাঁড়াবো আর কোনোদিন রাজনীতি করবো না আমি চিরদিনের মতো তোমার চোখের আড়ালে চলে যাবো পালা বাঁচতে চাইলে পালা অসীম সিংহ যাবো পালা সালা তোর তো দেখছি পায়েরও ঠিক নেই হ্যাঁ উঠে আয় উঠে আয় উঠে আয় অসীম সিংহ বলেছিলি না
শেষ দেখা হবে, শেষ দেখা, শেষ দেখা। থাক শালা, শুয়ে থাক, জন্মের মতো শুয়ে থাক। রাজা, কি দেখছেন দারোগা বাবু? অবাক বিস্ময়ে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? কর্তব্য করুন, খুনি আপনার সামনে। আপনি কি করলেন দারোগা বাবু? কর্তব্য করলাম। কর্তব্য? হ্যাঁ, তুমি যাও, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছো, তুমি বাড়ি ফিরে যাও। পুলিশের সঙ্গে লড়াই করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গেছে অসীম সিংহ। তোমার কোনো কথা শুনতে আমি রাজি নই। গৌতম, স্যার, এই লাশটা নিয়ে এসো। ঠিক আছে স্যার। এটা কি হলো? খুন করলাম আমি, অথচ খুনের অপরাধ দারোগা বাবু কেন নিজের কাঁধে নিলেন? তাহলে কি সাথীর কথা ভেবে? আমি কি করলাম? কেন সেদিন এত বড় ভুল আমি করলাম? না না, যে ভুল আমি সেদিন করেছি, সেই ভুলকে ফুল হয়ে ফোটাবার জন্যে আমার মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলবো, মা গো, তোমার আদেশ তুমি প্রত্যাহার করে ঘরের লক্ষ্মীকে আবার তুমি ঘরে ফিরিয়ে আনো, মা গো, ঘরে ফিরিয়ে আনো। ঘরের লক্ষ্মীকে ঘর থেকে তাড়িয়ে বাবার দোষে দোষী করে সেদিন আমি দেবীকে দানবী ভেবে যে ভুল করেছি, সে ভুলের ক্ষমা নেই। আমারই ভুলে আমার রাজার আর জীবন ছন্ন ছাড়া। জানি না কেমন আছে আমার বৌমা, কোথায় আছে? দাদা, राजा बेटा दिमाग गड़बड़ हो गया, पूजा चाय तुम भी ताई करो, बहुमनी के ফিরিয়ে আনবো দাদা, আমার বৌমাকে আমি ফিরিয়ে আনবো। কুমিরের চোখে জল। রাজা, মা, যার উপস্থিতিতে সেদিন তোমার মনে উঠেছিল কাল বৈশাখীর ঝড়, ঝড়ের প্রচন্ড তাণ্ডবে ভেঙে গেল যার স্বপ্নের খেলা ঘর, জ্যোৎস্না ঝরা সন্ধ্যা চাঁদ ডুবে গেল মনের আকাশে, ফুল না ফুটেও ঝরে গেল মাটির বুকে। তুমি আমার মত খেয়ে মাতাল হয়েছিল তো, যার জীবনের পাত্র শূন্য হয়ে গেছে, মদের বোতল পূর্ণ না থাকলে সে বাঁচবে কেমন? झूठ, ये बात बिल्कुल झूठ बेटा, शराब पिए कोई आदमी जिंदा থাকে না, जिंदगी खत्म হয়ে যায়। আমি তো মরতেই চাই মামা। আমরা চাই তুমি এবার সুস্থ হয়ে ওঠো, তোমার রাজত্বে তুমি এবার রাজা হয়ে বসো। রাজা? রাজা, রাঁচির হাসপাতালে নিরাশার অন্ধকারে যে সাথী আজ কাঁদছে, সে তো একদিন চেয়েছিল সব দুঃখ দুর্দশাকে দূরে সরিয়ে দিয়ে সকলকে আপন করে হাসি আনন্দে বেঁধে এই সংসারের সমস্ত দুঃখ দুর্দশা দূরে সরিয়ে সবাইকে ভালোবেসে কাছে টানতে। কেন
কেন সেদিন তার চাওয়া পাওয়া হলো না? কেন সেদিন তার সিঁদুর বুঝতে তুমি আমাকে আদেশ দিলে? কেন তার শাখা ভেঙে তাকে দূর করে তাড়িয়ে দিতে বললে? জবাব দাও মা, জবাব দাও। কেন সেদিন তার বাবার কথা শুনে তুমি এমন অস্থির হয়ে উঠেছিল? বলো মা, বলো। চুপ করে থাকবেন না মাসিমা, বলুন, জবাব দিন। রতন, কেমন করে বলবো বাবা? একদিন ওই পঞ্চগ্রামে ছিল আমার শ্বশুরের পবিত্র ভিটে। সেই ভিটে আমি সন্ধ্যা প্রদীপ জ্বালাতাম, কিন্তু আজ ওই পঞ্চগ্রামের নাম শুনলে আতঙ্কে আমি শিউরে উঠি। বহিন, কেন বহিন, কেন? একটা ভয়, দুঃস্বপ্নের রাত্রি, দুঃস্বপ্নের রাত্রি, মানুষ রূপে জানোয়ার জানোয়ার টেনে নিল খোকা আমার বুক থেকে, তোর বাবাকে কেড়ে নিল। রক্তে ভেসে গেল সমস্ত শরীর। আমি তাকে ছুতে গেলাম, কিন্তু ছুতে পারলাম না। দুজন মাস্তান আমাকে টেনে নিয়ে গেল, লম্পট লুট করলো আমার সতীত্ব। সতী হলো সতী। বলো, বলো মা, বলো, কে সেই শয়তান যার চক্রান্তে মুছে গেছে তোমার স্মৃতির সিঁদুর, যে তোমার সম্ভ্রম হরণ করেছে? বলো, কে সেই লম্পট আমার বাবার মৃত্যু দেখে যে ভয়ঙ্কর রূপে হেসেছিল? কে সেই জানোয়ার? বলো বহিন, তোর নাম বলো। বলুন মাসিমা, সেই খুনি লম্পটের নাম বলুন। আর তার নাম নাম পঞ্চগ্রামের জমিদার জগৎ বল্লভ ঘোষা। আরে গোকা, তাই তো সেদিন ওই পঞ্চগ্রামের নাম শুনে, জগৎ বল্লভ ঘোষালের নাম শুনে ভয়ঙ্কর ভয়ে আমি আঁতকে উঠেছিলাম। তার মেয়ের সাথীকে দেখে পুত্রবধূ বলে আমি স্বীকার করতে পারিনি। প্রতিহিংসায় অন্ধ হয়ে তার মেয়ের স্মৃতির সিঁদুর আমি মুছতে তোকে আদেশ দিয়েছিলাম, বলেছিলাম হাতের শাখা ভেঙে দিতে। খুন করব, যে আমার বাবার খুনি, যে আমার মায়ের সম্ভ্রম হরণকারী, সেই শয়তানকে আমি কিছুতেই সুখে থাকতে দেব না। তার তাজা রক্ত দুহাতে মেখে আমি হাসবো প্রতিশোধের হাসি। সেখানে এসে লুকিয়ে থাকুক, মাটির তলা থেকে তুলে এনে তার কলিজাটা ছিঁড়ে এনে আমার মায়ের পায়ে দিয়ে আমি মুছে দেব আমার মায়ের সারা জীবনের গ্লানি। রাজা, জগৎ বল্লভ ঘোষা। রাজা! পিছু রেখে রাজা তাকে ফেরাতে পারবেন না মাসিমা, রতন! ফেরাতে পারবেন না। আমিও চললাম রাজাদার সঙ্গে মাসিমা, ওই রাজাদার। দাদা, ওরা যে চলে গেল। घबरा मत बहन, मदर चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। দাদা, এতদিন যে কথা আমি লুকিয়ে রেখেছিলাম আমার মনের গভীরে, আজ সে কথা বলে দিয়ে আমি কি ভুল করেছি? ওরা জগৎ বল্লভ ঘোষালকে চেনে না। ও হচ্ছে ঘুমন্ত সিংহ, টাকার চোরে দু চোখ এখন ওর হু হু করে চলে। এখনো অনেক অপরাধ, অনেক পাপ সে করে চলেছে। না না, আমিও যাব সেই অভিশপ্ত পঞ্চগ্রামে। আমিও গিয়ে দাঁড়াবো সেই শয়তানের মুখোমুখি। সামনে আসবে না, আমাকে দেখে করুণা করবে, আড়ালে গিয়ে হারবে, এ আমি সহ্য করতে পারবো না। আমি পাপী, পাপের চিহ্ন আমার সর্বাঙ্গে, অস্থিমজ্জার মধ্যে আগুন জ্বলছে। ভীষণ যন্ত্রণা, অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব খসে যাচ্ছে। কি তোমরা কারা?
চুপি চুপি কি বলছো কুষ্ঠ? হ্যাঁ, আবির সাজা আমার সারা দেহে কুষ্ঠ হয়ে ফুটেছে, তার জ্বালায় কি হে হে তুমি দুঃখকেশ মলিন বেশ কঙ্কাল সার দেহ নিয়ে এখানে এসেছো কেন? কেন কেন তুমি উন্মাদিনীর মতো হাস্য? থামাও থামাও তোমার হাসি। চিনতে আমি তোমায় পেরেছি, তুমি মাধবী। প্রতিশোধ নিতে কাকে সঙ্গে করে নিয়েছ? একে তোমার ছেলে। সেদিনে সেই ছোট্ট শিশু আজ যুবক হয়ে, না না আমায় মেনো না, আমায় মেনো না, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। জগৎ বল্লভ ঘোষা! কে তুমি আমায় মারতে দিচ্ছ? না না, আমায় মেরো না। হ্যাঁ, আমি যা করেছি অন্যায়, ভুল, অপরাধ। তোমার অপরাধের বোঝা আমায় কেন বয়ে নিয়ে বেড়াতে হবে জগৎ বল্লভ ঘোষাল? তুমি কে? আমি রাজা। আমি এসেছি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে। প্রায়শ্চিত্ত? তুমি আমার বাবাকে খুন করেছো, আমার মায়ের দেহে তুমি কলঙ্কের কালি ঢেলে দিয়েছো, তোমার বন্ধপুত্র অসীম সিংহকে দিয়ে আমার জীবন মাটি করতে অনেক খেলা খেলেছো। তাই আজ আজ আমি একটু খেলতে চাই জগৎ বল্লভ। তুমি আমায় মেরো না, আমার কথা শোনো। তুমি সেদিন আমার বাবার কথা শুনেছিলে, শুনেছিলে আমার মায়ের কাতর আর্তনাদ। একবারও কি ভেবেছিলে যার জীবনটাকে তুমি এমনি ভাবে নষ্ট করে দিচ্ছ, সে কেমন করে এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে? আমি স্বীকার করছি, সেদিন আমি যা করেছি তা ভুল, অন্যায়। তাহলে আজ আমার অন্যায় করতে বাধা কোথায়? রাজা তুমি। আমি রাজা। আমি খুন হওয়া বাবার কলঙ্কিনী মায়ের সন্তান। আমার বাবাকে তুমি যেমনি ভাবে তিলে তিলে জব্দ করে মেরেছ, তেমনি আমি তোমাকে যন্ত্রণা দিয়ে মারবো। আমার মা সারা জীবন যেমন তিলে তিলে যন্ত্রণা ভোগ করছে, তেমনি যন্ত্রণা দিয়ে আমি তোমাকে শেষ করব। না না, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না। আমি তোমায় মারবো না জগৎ বল্লভ। মারলেই তো সব ফুরিয়ে গেল। পাপের সাজা পারা হয়ে যখন তোমার সারা দেহ ফুটে উঠেছে, তখন ওই ভগবানের দেওয়া অভিশাপের বোঝা নিয়ে তুমি তিলে তিলে যন্ত্রণা ভোগ করে মরো। রাজা, রাজা, জানি আমার সঙ্গে তুমি কথা বলবে না, তবে এসে যখন পড়েছো একটু অপেক্ষা করো, আমার কিছু বলার আছে। আপনার কোনো কথা শুনতে আমি বাধ্য নই অফিসার। পুলিশ অফিসারের কথা না শুনলেও আমার কথা তোমাকে শুনতে হবে বাবা রাজা। আপনি অনেক আশা নিয়ে যে কথাটা বলবো বলে আমি এসেছি। কি সেই কথা? আমার মা মোরামের সাথীর মনের মুকুল কেন ঝরে যাবে? কেন কেন তার মনের বনে আসবে না মধুর বসন্ত? কেন যে কুড়ি ফুল হয়ে ফুটতে চেয়েছিল সে ফুল হয়ে না ফুটে পাপড়ি মেলার আগে মাটির বুকে ঝরে যাবে? বলো বলো কি তার অপরাধ? কি তার অপরাধ আমাকে জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করুন তার এই বাবাকে। স্বীকার করছি, ভগবানের বিচারে শাস্তিও পেয়েছি। এখন মৃত্যুই আমার একমাত্র মুক্তি। গোসাই জানি না দুর্গা চলন মুক্তি পাবার আগে আমার সাথীমাকে সুখী দেখতে পাবো। পাবেন গো বাবু, পাবেন। দিদিমণিরে নিয়ে ছোটদা বাবু গেছে। কেষ্ট এতে কি বলছিস? আমার সাথে ভাই এসে গেছে, আমার সাথে। এ কি বাবা রাজা, আনন্দের এই মুহূর্তে তুমি চললে কোথায় বাবা? কোথায় যাব, কেন যাব, সেই প্রশ্নের উত্তর দিতে আমি কিন্তু বাধ্য নই। অমন কথা বলনি গো জামাই বাবু, অমন কথা বলনি। আমার দিদিমণি কাঁদি কাঁদে পাগল হয়েছে শুধু আপনার জন্য। আপনি তারা আর কাঁদাবেনি। হ্যাঁ, কাঁদবে, কাঁদতে হবে। জামাই বাবু, অবুঝ না হয়ে অতীতের ঘটনা মন থেকে মুছে বর্তমানে যা হতে চলেছে তুমি তা মেনে নাও ভাই। সাথীরও দুঃখ দূর হবে, তুমিও খুশি হবে। এত কিছুর পর আবার তাকে মেনে নেওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আমাদের সকলের অনুরোধ রাগ
বাঁচতে পারবো না। সাথীর ভালোবাসা, সাথীর ঘর বাঁধার স্বপ্ন, সাথীর আশা আকাঙ্ক্ষা, জানি না, জানি না, জানি না। তোমার চলার পথে আমাকে তুমি সঙ্গে নেবে না? তোমার অন্ধকার ঘরে আমাকে আলো জ্বালাবার অধিকার দেবে না? মায়ের পদ সেবার সুযোগ কি আমি পাবো না? আমি হ্যাঁ, তুমি তোমার সব। তুমি আমার ইহকাল, আমার পরকাল, আমার জীবনের আরাধ্য দেবতা। তোমার পায়ে তোমার জামাই বাবু, আমার দিদিমণির দিকে একটাবার তাকাও, সে যে তোমার পায়ের কাছে কেঁদে কেঁদে মিনতি করছে। অনেক কান্নার সাগর পেরিয়ে যে তোমার পদ প্রান্তে বসে আছে। তুমি তাকে আর কাঁদিও না বাবা রাজা। আমি পাপী, আমি মৃত্যু পথ যাত্রী, তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। আপনি চুপ করুন। আপনি কোনো কথা বলবেন না। আপনার জন্য সাথীর জীবনে বহু ঝড় নেমে এসেছে। আপনার খেয়ালিপনার খেলায় আমাদের দুটো জীবন অন্ধকারে ঢেকে গেছে। আপনার জন্য একদিন আমি ওর স্মৃতির সিঁদুর মুছে শাখা ভেঙে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছিলাম। আমি তুমি এই অসহায় রাজাকে ক্ষমা করো সাথী। আমি নিরুপায়। আমার মন তোমাকে গ্রহণ করতে চাইলেও মাতৃ আদেশ তোমাকে দূরে সরিয়ে দেয়। রাজা, মা, আমি স্বপ্ন দেখছি না তো মা, আমি স্বপ্ন দেখছি না তো। না মা, স্বপ্ন নয়। একদিন যে ভুল আমি করেছিলাম, আজ সে ফুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি মা। মা, রাজা, মা, একদিন আমার আদেশে বৌমার যে স্মৃতি তুই শূন্য করে দিয়েছিলি, আবার সেই স্মৃতি তুই রাঙিয়ে দেখো কা। মা। এটা তোর মায়ের আদেশ। কিন্তু আমার মায়ের স্মৃতি যে শূন্য করেছে তার বিচার কাউকে করতে হবে না। বৌঠান, আমি পাপী, পাপের সাজা ঈশ্বর আমায় দিয়েছেন। এবার তুমি আমায় ক্ষমা করো বৌঠান। রাজা, আমি যখন ওর অপরাধ ক্ষমা করতে পেরেছি, তখন তুই তোর মনের দ্বিধা দ্বন্দ্ব মুছে বৌমার স্মৃতিতে তুই সিঁদুর পরা বাবা। মা। হ্যাঁ, তোমার মায়ের সামনে আমার এই হতভাগী বোনের কপালে তুমি সিঁদুর পরিয়ে দাও রাজা ভাই। বেশ, এসো তবে ব্রতচারিণী। সীতা, সাবিত্রী, অহল্যার দেশের মেয়ে তুমি। তোমার ব্রত দীর্ঘ প্রতীক্ষায় আজ সফল হয়েছে। তাই আর দেরি নয়, কাছে এসো। সকলের সামনে আবার আমি তোমায় ফিরিয়ে দিলাম তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া 7 পাকের সিঁদুর।